আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা আগামী 27 তারিখে যুব উন্নয়ন অধিদপ্তরে অফিস সহায়ক পদে পরীক্ষা দিতে যাচ্ছেন, এই ভিডিওটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই ভিডিওতে আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 70টি এমসিকিউ প্রশ্ন দেখাবো। এই 70টি এমসিকিউ প্রশ্ন থেকে হুবহু অনেকগুলো প্রশ্ন আপনারা কিন্তু আগামী 27 তারিখের পরীক্ষায় কমন পেয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়ার, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার এবং আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে বাংলা প্রশ্ন। এখানে বাংলা প্রশ্ন 20টি দেওয়া হচ্ছে। প্রজ্জ্বল শব্দের সঠিক বানান কোনটি? গ নাম্বার প্রজ্জ্বল। এখানে দেখুন, এখানে এখানে দেখুন তারপরে হচ্ছে এখানে জয় 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 বফলা আছে কিন্তু, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে পয়রফলা ওকার, জয় জয় বফলা, তারপর প্রজ্জ্বল। তারপর সরানন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ স্বরযোগ আনন। ক্রিয়ানন ত্রিনয়ন কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে বহুব্রীহি সমাস। রাবণের চিতা অর্থ হচ্ছে চির অশান্তি। উগ্র শব্দের বিপরীত শব্দ সৌম্য। যে নারী পূর্বে অপর স্ত্রী ছিল অন্নপূর্বা। পানি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? উত্তর হচ্ছে পাবক। সলিল, উদক, নীর, অম্বু, বাড়ি এগুলো হচ্ছে পানি শব্দের প্রতিশব্দ। আর পাবক শব্দের অর্থ হচ্ছে আগুন। গুরুজনে করোন্নতি। এখানে গুরুজনে কোন কারকে কোন বিভক্তি? উত্তর হচ্ছে সম্প্রদানে সপ্তমী। দেখুন, যাকে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা বা নিঃস্বার্থভাবে ভক্তি শ্রদ্ধা করা হয় তাকে সম্প্রদান কারক বলা হয়। গুরুজনকে শ্রদ্ধা করা অর্থে এটি সম্প্রদানের সপ্তমী হচ্ছে সম্প্রদানের সপ্তমী। তাহলে লাল সাধু উপন্যাসটি কার লেখা? সৈয়দ আলিউল্লাহ। বাংলা বর্ণমালায় আনুনাসিক বা নাসিক্য বর্ণ হচ্ছে কয়টি? 5টি। অর্থাৎ বর্গীয় বর্ণগুলো সর্বশেষ বর্ণটি হচ্ছে নাসিক্য বর্ণ। তারপরে বিলাসী ছোট গল্পটি কার লেখা? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বন্ধুরা, এভাবে আপনাদেরকে এখানে আমি টোটাল দেখাচ্ছি হচ্ছে 70টি প্রশ্ন। তবে আপনাদের জন্য একটি খবর হলো, আমি আপনাদের জন্য একটি এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন তৈরি করেছি, 100% কমন ফোকাসড সাজেশন। যারা এখনো প্রস্তুতিটি গুছিয়ে উঠতে পারেননি বা কিভাবে পড়বেন, কোথা থেকে পড়বেন বুঝতেছেন না, তারা অবশ্যই একবার হলেও আমাদের এই সাজেশনটি দেখবেন। তাহলে কিন্তু আপনি পরীক্ষায় অনেক এগিয়ে থাকবেন। কারণ আমাদের এই সাজেশনটা খুবই শর্ট, কম্প্যাক্ট এবং প্রিমিয়াম, অর্থাৎ পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য তৈরি কিন্তু। তাই যারা প্রস্তুতি গুছিয়ে ফেলতে চান তারা অবশ্যই সাজেশনটা নিয়ে আগামী যে কয়দিন 2-3 দিন সময় আছে হাতে, এই 2-3 দিনও যদি আপনি সাজেশনটা পড়েন তারপরেও কিন্তু পরীক্ষায় এগিয়ে থাকবেন, পরীক্ষায় ভালো করতে পারবেন ইনশাল্লাহ। তারপর শিরে সংক্রান্তি বাগদার অর্থ কি? উত্তর হচ্ছে আসন্ন বিপদ। দেদীপ্যমান শব্দের এক কথায় প্রকাশের বাক্য কোনটি? উত্তর হচ্ছে যা দীপ্তি পাচ্ছে। গায়ক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? গৈযোগ অক। মাথা কাটানো বাক্যাংশের মাথা শব্দের কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে বুদ্ধি অর্থে। বক ধার্মিক বাগদার অর্থ কি? উত্তর হচ্ছে বন্ড সাধু। কর্তব্য শব্দের সঠিক প্রকৃতীয় প্রত্যয় কি? কৃ যোগতব্য। যশ সাহেব কোন সমাস? উত্তর হচ্ছে কর্মধারয় সমাস। যিনি যশ তিনি সাহেব, কর্মধারয় সমাস। বিশেষ্য ও বিশেষণ পদের মিলনে যে সমাস হয় তাকে বলা হয় কর্মধারয় সমাস। অন্ধকার শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে তমসা। তমসা তিমির আধার হলো অন্ধকারের সমর্থক শব্দ। অলিক শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর হচ্ছে অলিক শব্দের বিপরীত শব্দ বাস্তব। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন। আপনাদেরকে বলে রাখা ভালো, এই আমরা যে সাজেশনটি তৈরি করেছি সেই সাজেশনে কিন্তু আপনাদেরকে আমরা টোটাল 10 সেট মডেল টেস্ট প্রশ্ন দিব এবং একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিব এবং বিগত সকল প্রশ্ন দিব সকল সালের। তাহলে দেখুন, আপনি যদি আমাদের এই 10 সেট মডেল টেস্ট প্র্যাকটিস করেন এবং এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন পড়েন এবং বিগত সালের প্রশ্নগুলো পড়েন, তাহলে কিন্তু আপনার পরীক্ষায় প্রস্তুতিটা খুবই স্ট্রং হয়ে যাবে। অর্থাৎ কম সময়ে স্মার্টলি পড়তে পারলে যে কোনো চাকরি কিন্তু পাওয়া সম্ভব। হ্যাঁ, অনেকে আছে অনেক পড়ে কিন্তু পরীক্ষায় তারপরও গিয়ে খারাপ করে, কারণ কি তারা গোছানো প্রস্তুতি নেয় না। আর আপনি যদি আমাদের সাজেশনটা নেন তাহলে কিন্তু আপনি গোছানো আকারে সব কিছু পাচ্ছেন। আর
গোছানো আকারে পেয়ে গেলে ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে। শুধুমাত্র পড়তে হবে আপনাকে। আগামী যে 2-3 দিন সময় আছে, এই 2-3 দিন সময় যদি আপনি পড়েন তাহলেও কিন্তু অনেক হিউজ এগিয়ে থাকবেন। কেননা এই চাকরিতে আহামরি কঠিন কোনো প্রশ্ন হবে না, খুবই সহজ প্রশ্ন হবে। যারা সাজেশনটা পড়বে বা যারা গোছানো প্রস্তুতি নিতে পারবে তারাই কিন্তু এগিয়ে থাকবে। তাহলে চলুন আমরা পরবর্তী প্রশ্ন দেখি। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? এটা হচ্ছে সুপারস্টিশন। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অবস্টিনেট? অবস্টিনেট অর্থ কি? অবস্টিনেট শব্দের অর্থ স্টাববর্ন। অবস্টিনেট অর্থ একগুঁয়ে বা জেদি। সিনোনিম হচ্ছে স্টাববর্ন। তারপর আমরা পরবর্তী প্রশ্ন দেখব। অ্যাবান্ডেন্স শব্দের অর্থ কি? বিপরীত শব্দ হচ্ছে স্কেয়ারসিটি, অর্থাৎ অ্যাবান্ডেন্স মানে প্রচুর বা প্রাচুর্য, স্কেয়ারসিটি হচ্ছে ঘাটতি বা দুষ্প্রাপ্যতা। ট্রান্সলেট ইনটু ইংলিশ। আমার বাড়িতে এখন 10টা বাজে, আমার ঘড়িতে এখন 10টা বাজে। উত্তর হচ্ছে ইট ইজ 10 o'clock বাই মাই ওয়াচ। তারপর উই শুড রিয়েলি ড্যাশ হিজ ওয়ার্ড। উত্তর হচ্ছে অন হিজ ওয়ার্ড। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ডু ইউ নো দ্যাম। এর প্যাসিভ ফর্ম হবে আর দে নোন টু ইউ। দ্য ইডিয়ম এ রেইনি ডে মিনস হচ্ছে টাইম অফ ডিফিকাল্টি। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ভার্ব ফ্লাই? ফ্লাই এর নাউন ফর্ম হচ্ছে ফ্লাইট। দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্সার হচ্ছে ইজ আ বিগ কান্ট্রি। দ্য ফ্রেজ লুক আফটার মানে হচ্ছে টু টেক কেয়ার অফ। ইট ইজ ড্যাশ হেয়ার টু থ্রোন। ইট ইজ অ্যান হেয়ার টু থ্রোন। হেয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী। হোয়াট ইজ মাস্কুলিন জেন্ডার অফ নুন? এর মানে হলো সন্ন্যাসী বা মঠবাসিনী। এর উত্তর হচ্ছে মনক। হ্যাড আই বিন আ রিচ ম্যান আই ড্যাশ দ্য পুর। উত্তর হচ্ছে উড হ্যাভ হেল্পড দ্য পুর। সিলেক্ট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ডাটুম। ডাটুমের প্লুরাল ফর্ম হচ্ছে ডেইঠা। আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ আ ভিউ টু ড্যাশ আ বুক। উত্তর হচ্ছে বোরোইং আ বুক। অর্থাৎ দেখুন, উইথ আ ভিউ টু থাকলে সবসময় ভার্বের সাথে আইএনজি হবে, পরের ওয়ার্ডের সাথে হ্যাঁ আইএনজি যুক্ত হবে। তাহলে হবে কি? আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ আ ভিউ টু বোরিং আ বুক। হি ইজ আ ফাস্ট রানার। হেয়ার ফাস্ট মিনস হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য ফ্রেজ ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনস হচ্ছে ইন রাইটিং। হোয়াট ইজ দ্য ভার্ব ফ্রম দ্য ভার্ব ফর্ম অফ দ্য ডেঞ্জার? ডেঞ্জারের ভার্ব ফর্ম হচ্ছে এন্ডেঞ্জার। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ প্রহিবিট? প্রহিবিটের সিনোনিম হচ্ছে ফরবিড অর ব্যান। ফাইন্ড দ্য স্পেলিং। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং হচ্ছে সুনামি। সুনামি হচ্ছে কারেক্ট। তারপর আমরা এখন দেখব গণিতের 15টি প্রশ্ন। বন্ধুরা আমরা বাংলা দেখলাম হচ্ছে 20টি, তারপর ইংলিশে 20টি। এখন গণিতের 15টি প্রশ্ন দেখব। যে প্রশ্নগুলো দেখাবো খুবই গুরুত্বপূর্ণ, খুব সরাসরি একবারে সংখ্যা সহ কমন না পড়লেও নিয়মগুলো কিন্তু কমন পড়বে। আমরা যে 10 সেট মডেল টেস্ট আমাদের এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশনের সাথে দিব, সেখানে যে অঙ্কগুলা দেখাবো সেগুলা আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ পরীক্ষা যেমন অঙ্কই আসুক আপনি খুব সহজে পারবেন। তাহলে আমরা এখন 41 নম্বর প্রশ্ন দেখতেছি। একটি দ্রব্য 90 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো হচ্ছে 100 টাকা। বন্ধুরা এখানে সময় স্বল্পতার জন্য আমি ব্যাখ্যা করছি না, আপনারা ব্যাখ্যাটা দেখে নেবেন। আমরা যে সাজেশন দিচ্ছি সেখানে সকল প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে খুব সুন্দর করে, তাই আপনাদের পড়তে খুব একটা সময় লাগবে না। 5, 8, 11, 14 ধারাটির দশম পদ কত? তো হচ্ছে 32। সমকোণী ত্রিভুজের লম্ব 4 মিটার, ভূমি 3 মিটার হলে অতিভুজ কত? তো হচ্ছে 5 মিটার। তারপর x + 1/x সমান 4 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত? তো হচ্ছে 14। একটি সংখ্যার 25% যদি 50 হয় তবে সংখ্যাটি কত? উত্তর হচ্ছে 200। পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর, 6 বছর পর তাদের বয়সের গড় কত হবে? উত্তর হচ্ছে 36 বছর। বন্ধুরা এই যে পিতা পুত্রের অঙ্কগুলা এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলা আপনারা ভালোভাবে পড়ে যাবেন। 1 কিলোমিটার সমান কত মিটার? উত্তর হচ্ছে 1000 মিটার।
তারপর 2x-4 = 0 হলে x এর মান কত? উত্তর হচ্ছে 2। 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টা শতকরা কত? উত্তর হচ্ছে 33.33%। একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেক, কোণটি কত ডিগ্রি? উত্তর হচ্ছে 60 ডিগ্রি। তারপর 60 এর 60% কত? উত্তর হচ্ছে 36। 6 জন শ্রমিক একটি কাজ 10 দিনে করতে পারে, 5 দিনে কাজটি শেষ করতে কতজন শ্রমিক লাগবে? উত্তর 12 জন। 3টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 57, মধ্যম সংখ্যাটি কত? উত্তর হচ্ছে 19। বন্ধুরা, আপনারা কিন্তু আমার সাথে সাথে প্রশ্নের অঙ্কগুলো আপনারা নিজে নিজে চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। সূচকের নিয়মে a⁴m × a⁴n কত? উত্তর হচ্ছে গ নাম্বার a⁴m+n। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন দেখি। 10,000 টাকার 10% হার সুদে 2 বছর সহজ সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? উত্তর হচ্ছে খ 100 টাকা। তো বন্ধুরা, এখন আমরা দেখব হচ্ছে বিভাগ গ, সাধারণ জ্ঞান ও আইসিটি। দেখুন, এই যে এটা এই ধরনের প্রশ্নগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ না, বিশেষ করে 6 দফা এই প্রশ্নটা আসবে না পরীক্ষায়, এটা ইম্পর্টেন্ট না। এখনকার জন্য আপনাদের ইম্পর্টেন্ট হলো কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমানের ভাষণ, তারপর হচ্ছে আপনাদের যে মুক্তিযুদ্ধের সময় যে জেড ফোর্স গঠন করা হয়েছিল সেটা, তারপর স্পেশাল ফোর্স, তারপর হচ্ছে আমাদের 7 জন বীর শ্রেষ্ঠ, এগুলা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই 6 দফা, তারপর হচ্ছে কোনটা ইম্পর্টেন্ট না, সেটা হলো 6 দফা ইম্পর্টেন্ট না, বঙ্গবন্ধুর জীবনী ইম্পর্টেন্ট না, তারপর হচ্ছে আপনার যে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল সেগুলা কিন্তু ইম্পর্টেন্ট না, সেগুলা থেকে প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? উত্তর হচ্ছে রাঙ্গামাটি। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হচ্ছে ঢাকা। কারাগারের রোজনামচা, এই যে এটা আপনাদের জন্য কিছু প্রশ্ন এখানে রেখেছি, কেন? আপনাদেরকে দেখানোর জন্য যে কোনগুলো ইম্পর্টেন্ট না এবং কোনগুলো ইম্পর্টেন্ট। যেমন এই ধরনের প্রশ্ন ইম্পর্টেন্ট না, মানে বিগত সালের সরকারের আমলে যেসব জিনিস এবং বিগত সরকার রিলেটেড যত প্রশ্ন আছে সেগুলা বাদ দিয়ে দিবেন। তারপরে এখন আপনাদেরকে পড়তে হবে হলো বর্তমান সরকারের যে মেগা প্রজেক্ট আছে সেগুলা, এবং বর্তমান সরকারের যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম বেগম খালেদা জিয়া, তারপরে বর্তমান বিএনপি সরকারের যে সকল উন্নয়ন প্রকল্প আছে সেগুলো সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। তারপর আপনাদের সাম্প্রতিক থেকে পড়তে হবে হলো আমাদের তারেক জিয়া প্রধানমন্ত্রী, তিনি বর্তমানে একটি দেশে বিদেশে সফরে গিয়েছেন, কোন দেশে সফরে গিয়েছেন, কত তারিখে, সেগুলা মনে রাখতে হবে, এগুলা সাম্প্রতিককালের প্রশ্ন। তারপরে এই সাধারণ জ্ঞানে এখন ওয়ার্ল্ড কাপ খেলা চলতেছে, তাই না? ওয়ার্ল্ড কাপ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, এটা কততম ওয়ার্ল্ড কাপ, তারপর এটা হচ্ছে 23তম ওয়ার্ল্ড কাপ, কোন কোন দেশে অনুষ্ঠিত হয়, এটা হচ্ছে আয়োজক দেশ হলো কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো। তারপরে এখানে কয়টি দেশ অংশগ্রহণ করতেছে, এগুলা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে, কারণ সাম্প্রতিক থেকে কিন্তু প্রশ্ন আসলে বিশ্বকাপ থেকে আসতে পারে। সাম্প্রতিক থেকে প্রশ্ন আসলে কোথা থেকে আসবে? বিশ্বকাপ থেকে, এবং আসবে হলো জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং হচ্ছে তারেক রহমানের বর্তমান সময়ের উন্নয়ন যে প্রকল্প আছে সেগুলো, এবং বর্তমানে তারেক রহমান কোন দেশে সফরে গিয়েছেন, এই যে কিছুদিন আগে কোথায় গেলেন, তারপরে এখন আবার চীনে যাবেন, সেই সব বিষয়ে প্রশ্ন আসবে। তাই আপনারা সাম্প্রতিক থেকে সেগুলা দেখে যাবেন। আমার ইউটিউব চ্যানেলেও আমি সাম্প্রতিক থেকে কি কি প্রশ্ন আসবে সেগুলা সম্পর্কে বিস্তারিত আপনাদের এই পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে প্রেস করে রাখেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তবে বর্তমান ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন দেশ কোনটি? উত্তর হচ্ছে আর্জেন্টিনা। এই যে চলে আসছে, এরকম প্রশ্ন আসবে, বর্তমানে হচ্ছে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন দল। তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? উত্তর হচ্ছে কাবাডি বা হাডুডু। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কয়টি? উত্তর হচ্ছে 5টি। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়। বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি কে? উত্তর হচ্ছে লুই আই কান। মানবদেহে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কারবি।
নোবেল পুরস্কার মোট কয়টি বিষয়ে প্রদান করা হয়? 6টি বিষয়ে প্রদান করা হয়। আইসিটিতে এসএমএস এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। আইসিটিতে এইচটিএমএল এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। নিচের কোনটি একটি সার্চ ইঞ্জিন? সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। দেখুন, মজিলা ফায়ারফক্স হচ্ছে একটি ব্রাউজার, তারপরে গুগল ক্রোম একটি ব্রাউজার, উইন্ডোজ 10 হচ্ছে একটি অপারেটিং সিস্টেম, আর গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন। তাহলে পরবর্তী প্রশ্ন, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব কল্যাণ তহবিল কোন উদ্দেশ্যে গঠন করা হয়? উত্তর বেসরকারি যুব সংগঠনগুলোর প্রকল্প বাস্তবায়নে আর্থিক অনুদান। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 70টি এমসিকিউ প্রশ্ন। এগুলো থেকে ভাগ্য ভালো থাকলে বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যেতে পারেন। আর বন্ধুরা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সব প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেওয়ার এবং ভিডিওতে একটি লাইক দেওয়ার। এবং আপনারা যারা এখনো প্রস্তুতি গুছিয়ে উঠতে পারেননি তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের থেকে এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন কালেক্ট করবেন। সেটা পড়লে ইনশাল্লাহ পরীক্ষা এখনো অনেক দিন সময় আছে, 2-3 দিন সময় আছে। আপনারা চাইলে এই 2-3 দিনেও সাজেশন পড়ে ভালো একটা রেজাল্ট করে ফেলতে পারবেন। তো আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ।